তোমাদের অনেকেরই মাথায় প্রশ্ন আসতে পারে যে কোনো ওয়ার্ডের সাথে যদি আমরা সাফিক্স অ্যাড করি তাহলে এই সাফিক্স হিসেবে আর কি যদি এলওয়াই অ্যাড করি তাহলে আর কি সেটা অ্যাডভার্ব হয়ে যায়। কিন্তু কথাটা পুরোটাই আসলে ভুল, মানে খানিকটা সত্যি খানিকটা ভুল। সেটাই আমরা জানবো আজকের ভিডিওতে। দেখো, যদি ওয়ার্ডটা আমাদের নাউন হয়, ঠিক আছে, যেমন এখানে ধরো লেখা আছে যে ওয়ার্ডটা যদি নাউন হয় তারপরে যদি এলওয়াই যুক্ত হয় তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, যেমন ধরো এখানে আমি এক্সাম্পল নিয়েছি, এখানে ফ্রেন্ড লিখেছি, ফ্রেন্ড একটা নাউন। এই ফ্রেন্ড, এই এলওয়াইটা এখানে বসে এই ফ্রেন্ড মানে এই নাউনটাকে কোয়ালিফাই করছে। তাহলে তোমরা নাউনকে যে কোয়ালিফাই করে তাই কী জানতে? অ্যাডজেক্টিভ বলে তো, তাই জন্য হচ্ছে এটা অ্যাডজেক্টিভ হয়। যেমন হি স্পোক ফ্রেন্ডলি, এটা কিন্তু অ্যাডভার্ব না, হি স্পোক ফ্রেন্ডলি এটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, যার জন্য আমরা বলি ইন আ ফ্রেন্ডলি ম্যানার, ওইখানে ম্যানারটা হচ্ছে নাউন। ঠিক আছে, ধরো বললাম যে হি স্পোক ইন আ ফ্রেন্ডলি ম্যানার, এখানে হচ্ছে ম্যানারটা নাউন, এর আগে এগুলো যোগ হয়ে কি ম্যানারটাকে কোয়ালিফাই করছে। যেহেতু ম্যানারের আগে এসে এটা তো নাউন, এটা তো কোয়ালিফাই করছে, তাহলে এটা কী দাঁড়াচ্ছে? তাহলে অ্যাডজেক্টিভ। আর এই হি স্পোক হাউ, এটা কিসের উত্তর দিচ্ছে? তাহলে এই পুরো ওয়ার্ডটা ইন আ ফ্রেন্ডলি ম্যানার, হাউ এর এই পুরোটা তাহলে হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ঠিক আছে, বোঝা গেছে? এটা হচ্ছে ভার্ব। আর ভার্বকে যে কোয়ালিফাই করে সেটা আবার জানোই, ভার্বের সম্পর্কে যে এটা হচ্ছে অ্যাডভার্ব, তার জন্য। কারণ হি স্পোক হাউ এর উত্তর দিচ্ছে, তার জন্য হচ্ছে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কিন্তু ফ্রেন্ডলিটা তাহলে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। কেন? কারণ এটা হচ্ছে নাউন, নাউনকে এলওয়াই বসে একে কোয়ালিফাই করছে, তার জন্য হচ্ছে এটা অ্যাডজেক্টিভ। তার মানে আমরা বুঝলাম যে এলওয়াই মানেই যে সেটা অ্যাডভার্ব হবে, এলওয়াই অ্যাড থাকলে কোনো ওয়ার্ডের সাথে তাহলেই সেটা অ্যাডভার্ব হবে এমন কোনো ব্যাপার নেই। ঠিক আছে, যেমন হচ্ছে এখানে অয়েল, ঠিক আছে, অয়েলটাও এখানে নাউন, এরপরে এলওয়াই বসে অয়েলকে কোয়ালিফাই করে, মানে নাউনটাকে কোয়ালিফাই করছে, তার জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আচ্ছা, এবার অপরটায় চলে আসছে যে ভার্ব অথবা অ্যাডজেক্টিভ তারপরে যদি এলওয়াই থাকে তাহলে সেটা কি করে? এই এলওয়াইটা এই অ্যাডজেক্টিভটাকেও আবার এই ভার্বটাকেও কোয়ালিফাই করছে। আর ভার্ব আর অ্যাডজেক্টিভকে যে কোয়ালিফাই করে তাই কী বলে? অ্যাডভার্ব তো, তাই জন্য এটা হচ্ছে অ্যাডভার্ব। যেমন ধরো এই যে হ্যাপি, হ্যাপি কি অ্যাডজেক্টিভ তো, এরপরে যদি হি ধরো বললো যেমন আগেরটা কেমন বললাম, হি স্পোক হ্যাপিলি, ঠিক আছে, বা হি লিভ হ্যাপিলি, হ্যাপি কি অ্যাডজেক্টিভ, এরপরে এলওয়াই যুক্ত হয় কি অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে, তার জন্য এটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, একইভাবে বিউটিফুল অ্যাডজেক্টিভ, এই এলওয়াইটা এরা পরে বসে বিউটিফুলকে কোয়ালিফাই করছে, তার জন্য এটা হচ্ছে অ্যাডভার্ব। আবার ভার্বকেও তো কোয়ালিফাই করতে পারে অ্যাডভার্ব, মানে হ্যাঁ, তাহলে এই যে এলওয়াইটা এই ভার্বের অ্যাপ্রিহেন্সিভ, ঠিক আছে, এর পরে বসে মানে এই ভার্বটাই কোয়ালিফাই করছে, তার জন্য এটা হচ্ছে অ্যাডভার্ব। তো দুটোর মধ্যে পার্থক্য বোঝা গেল। এলওয়াই মানেই যে অ্যাডভার্ব হবে এমন কোনো ব্যাপার নেই। এলওয়াইটা কার সাথে যুক্ত হচ্ছে সেটা নাউন, ভার্ব, প্রোনাউন, অ্যাডজেক্টিভ কী সেটার ওপর ডিপেন্ড করবে, মানে পার্টস অফ স্পিচের। পার্টস অফ স্পিচ ভালো করে শেখার জন্য আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, ওখানে একের পর এক ভিডিও আসছে, তোমরা ওখানে দেখে নিতে পারো। তার জন্য তোমরা সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা আর আমাদের পাশে থেকো। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও। আজকের জন্য এইটুকুই, বাই।